লেখাপড়া করো, লেখাপড়া করতে হবে, নইলে নকল আর হবে না। আমরা ঘাড়ও ঘোরানোর কোনো সুযোগ পাই নাই একদম। আমাদের হলে বিদ্যুৎ চলে গেছে, মানে লিখতে লিখতে আমাদের খাতায় ভিজে গেছে। অধিকাংশ যদি ফেল করতে থাকে তাহলে মিলন স্যারের পদত্যাগ করতে হবে। যে শিক্ষামন্ত্রী যে করা করেছে বাচ্চা করে পরীক্ষা দেয় আর জানালার দিকে ফুসকি মারি দেখি হেলিকপ্টার মিলান আসতেছে কিনা, মানে বয়ে আটটা খালি বারবার ফুসকি মারে যে আসতেছে কিনা হেলিকপ্টার। মাননীয় শিক্ষামন্ত্রী যেরকম বলছে যে সিসি ক্যামেরা থাকবো, নকল হবে না, বা একদম যে সুষ্ঠু পরীক্ষা একদম ওই রকমই হয়েছে। আমরা ঘাড়ও ঘোরানোর কোনো সুযোগ পাই নাই একদম, সব একদম সুষ্ঠু ছিল, কথাও বলি নাই। মানে আমাদের নিজেদেরও তো একটা ভয় লাগছে যে উপরে সিসি ক্যামেরা আছে, সব তো দেখাই যাইতেছে। ওই জন্য আমরা একদম সুষ্ঠুভাবে পরীক্ষা দিছি। শিক্ষামন্ত্রী শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার অনাকাঙ্ক্ষিত নিয়মগুলা, কিন্তু সে অন্যদিকে খেয়াল রাখে নাই যে আমাদের হলে বিদ্যুৎ চলে গেছে, মানে লিখতে লিখতে আমাদের খাতায় ভিজে গেছে। সে শুধু নিয়মের দিকগুলো ফলো করছে, কিন্তু আমাদের যে পরীক্ষার হলে যে আমরা কষ্ট করে লিখতেছি বা কারেন্ট চলে যাচ্ছে, বাসায় ভালো করে পড়তে পারতেছি না। মনে হয় যে আমরা গতকাল মানে বাংলা প্রথম পরীক্ষা দিয়েছি, পরীক্ষা মানে নৈবেদিক গুলো হার্ড হয়েছিল, কিন্তু অন্য মানে বুড়ে দেখলাম ঢাকা বুড়ে তার ওগুলো সহজ হয়েছে। কিন্তু মানে যেভাবে কঠোর করতেছে, এই কঠোর অবস্থায় যদি অধিকাংশ মানে ছেলে মেয়ে ফেল করে তাহলে কিন্তু আগে পড়ালেখা সংস্কার করতে হবে, পরে পরীক্ষা সংস্কার। এভাবে যদি ফেল করতে থাকে তাহলে অধিকাংশ যদি ফেল করতে থাকে তাহলে মিলন স্যারের পদত্যাগ করতে হবে। এটা আমরা মানে আসলে এখানে বলার কিছুই নাই। যে পরিমাণ গরম, তীব্র গরমে পোলাপান লেখাপড়া করতে পারছে না। আর এখন আগে থেকেই প্রিপারেশন নেওয়া দরকার ছিল, যে এখন বর্তমানে যে শিক্ষামন্ত্রী যে করা করেছে বাচ্চা করে, এখন বলার কিছুই নাই। হ্যাঁ, যে সিসি ক্যামেরা লাগাচ্ছে ঠিক আছে, লাগাবে, কিন্তু ক্লাসে যে ক্লাস করায় সেই ক্ষেত্রে ওইদিকে একটু নজরদারি বেশি করতে হবে। ওইদিকে ক্লাস কিভাবে করাচ্ছে, কিভাবে হচ্ছে, এই দিকে যদি না নেয়, যে পোলাপান আগে থেকে যদি হুট করে একটা মানে করে সবাই আতঙ্কিত হয়ে যায়। গ্রামের পোলাপান একটুই থাকে, এরা বই পাচ্ছে, সিসি ক্যামেরার সামনে মনে করে কিভাবে লিখবো, কিভাবে কি করবো, আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই বিষয়টা এইটুকু। আসলে আমরা পরীক্ষা দিয়েছিলাম, হেলিকপ্টার একটা শব্দ শুনলাম, শব্দ শোনার সাথে সাথে আমার আত্মা নাই আকাশ, মানে খুবই একটা বাজে অবস্থা, বাজে এক্সপিরিয়েন্স। কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।